আমি আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা করব, আমি আল্লাহ ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, আমি আল্লাহ ফসল দিয়ে পরীক্ষা করব, জীবন দিয়ে পরীক্ষা করব। ও পর্দার আড়ালের মা, বিবি যদি নেককার হয়, স্বামী মুসিবতে পড়ার পরে স্বামীকে কখনো এই পরামর্শ দিবে না, স্বামী আপনি অমুক জায়গায় চুরি করতে যান। ও স্বামী যদি নেককার বিবি হয় এ কথা বলবে না, আপনি কোথার থেকে আনেন চাউল সেটা আমি জানি না, বরঞ্চ স্বামী কথাই স্ত্রী বলবে, ও স্বামী আমার আল্লাহর পক্ষ থেকে হয়তো বা পরীক্ষা আসছে, আপনি সবর করেন, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চান। এটা হলো নেককার বিবির একমাত্র সুন্দর জবানের সুন্দর কথা, দামি কথা। ও পর্দার আড়ালের মা, আর যদি বেআমলওয়ালা বেপরদাওয়ালা হয়, ওই নারী সুন্দর পরামর্শ দিবে দূরের কথা, ওই নারী ডাক দিয়ে বলবো, স্বামী আমার টাকা কোথা থেকে আনবা আমি জানি না, কিস্তি উঠান লাগলে কিস্তি উঠাইবা, আমার ঈদের মার্কেট দিতেই হবে। ও স্বামী আমার টাকা তোমার কাছে আছে কি নাই এটা আমার দেখার সুযোগ নাই, আমার কানের জিনিস কিনে দিতেই হবে, নাকের জিনিস কিনে দিতেই হবে, আমার গলার হার কিনে দিতেই হবে। কিন্তু মুসলমান ও পর্দার আড়ালের মা, এটা হলো বেআমলওয়ালা বেপরদাওয়ালা নারীর চিন্তা, কার অন্তরে তো দুনিয়ার মহব্বতেই ঢুকে গেছে। আর যাদের দিলের মধ্যে আখিরাতের মহব্বত, এরা মুসিবতের মধ্যে পড়ার পরে স্বামীকে বুঝাইবে, ও স্বামী আমার। আল্লাহর কোরআনের আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ পাক বলে, ইমানদার মুসিবতের মধ্যে পড়ছো, কোনো টেনশন নাই, দুইটা আমল নিয়ে সামনে আগাও, একটা হলো ধৈর্য আর একটা হইল নামাজ। ও পর্দার আড়ালের মা, যদি মুমিন নারী হয়ে থাকো, নেককার হয়ে থাকো, স্বামীকে বুঝাইবা। স্বামীর জন্য কেমন পাগল ছিল দেখো আগের যুগের মুমিন নারীরা। তোমরা কি এই ঘটনা পড়ো নাই? ইতিহাস সাক্ষী আছে, আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি এমন রোগে আক্রান্ত হয়ে গেছেন, পুরা শরীরটা পইচা পইচা নষ্ট হয়ে গেছে। কিতাবে আসছে আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি ছিল 4 জন। এই 4 বিবির মধ্যে আইয়ুব নবীর শরীরটা পচা, গলা দেখে, অবস্থা দেখে, দুর্গন্ধ দেখে সুখের সময় যেই বিবিরা ছিল, আজকে সেই বিবিদের মধ্যে 3 জন বিবি অলরেডি বিদায় চাইছে। ও স্বামী আমার, আপনার এই মুসিবতের সময় আমরা থাকতে পারবো না, আপনার শরীর থেকে গন্ধ আসে, আপনার এই খেদমত করতে পারবো না, আমরা চলে গেলাম আমাদের বাবার বাড়িতে। কিন্তু আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন বিবি ছিল, যার নাম হলো বিবি রহিমা। ওই রহিমা ডাক দিয়া কাও, স্বামী সবাই আপনাকে ছাইরা যাইতে পারে, কিন্তু আমি রহিমা আপনাকে ছাড়ব না। সুবহানাল্লাহ, আমি রহিমা নিজের জীবনকে বিলিয়ে দিতে পারি, কিন্তু আপনার কদম আমি ছাড়তে পারি না। রহিমা স্বামীকে নিয়ে খেদমত করতেছে, ঘরে খানা নাই, টাকা নাই, পয়সা নাই, আল্লাহর বান্দি রহিমার জীবন চলতেছে বহু কষ্টে। এলাকার মানুষগুলার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের পচা গন্ধের কারণে তারা এলাকা থেকে তাকে তাড়ায় দিল। রহিমা এবার স্বামীকে নিয়ে কষ্টের জীবন কাটায়। রহিমা আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে জঙ্গলের দিকে চলে যায়। বহুদূর যাইয়া
সেখানে এক জায়গায় বসবাস করতেছে। রহিমা তাকায়া দেখে তার ঘরে তার কোনো খাবার নাই, স্বামীর মুখে কি খাবার দিবে সেই খাবারটা দেওয়ার মতো তার হাতে কিছুই নাই। রহিমা চিন্তা করলো আমার স্বামীর খানার ব্যবস্থা করা লাগবে। আল্লাহর বান্দি রহিমা, বিবি রহিমা স্বামীকে ডাক দিয়া কও, স্বামী আমার আপনাকে এখানে রেখে গেলাম, আপনি থাকেন, আমি দেখি এলাকায় ঘুরে 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 কোনো কাজ পাওয়া যায় কিনা। বিবি রহিমা যখন কাজের সন্ধানে বাড়িতে যায়, বিবি রহিমা বাড়িতে ঢোকার পর এইবার তাকায় দেখে একটা বাড়িতে কিছু লোক দেখা যায়। ও ভাই, আমি আসছিলাম বড় অসহায়, আপনাদের বাড়িতে যদি কাজের লোক লাগে আমাকে নিতেন, আমি কাজ করতাম, বিনিময়ে আমাকে কিছু দিলে আমার স্বামীকে আমি পান করাইতাম। স্বামীর জন্য কষ্ট করে করে এলাকায় ঘুরে ঘুরে কাজ করে 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 যখন খানা খাওয়ায়, শয়তানের গায়ের মধ্যে আগুন জ্বলে গেছে। ও পর্দার আড়ালের মা, দেখবেন ঘরের মধ্যে মুমিন পুরুষ মুমিন নারী যখন বসবাস করে, শয়তান অনেক সময় অনেক ধরনের ধোঁকা দিতে থাকে। অনেক সময় আপনার স্বামীর মেজাজ গরম কইরা আপনাকে আপনার সাথে দ্বন্দ্ব বাজায় দিতে চাইবে, অথবা কখনো আপনার মেজাজটা গরম করে দিবে, স্বামীর সাথে বাজায় দিতে চাইবে। কারণ মুমিনের কোনো নেক আমল, স্বামী স্ত্রী মহব্বতের সাথে একজন আরেকজনের দিকে তাকানো সওয়াব, স্বামী স্ত্রী মহব্বতের সাথে মহব্বত নিয়ে একজন আরেকজনের সাথে কথা বলাটাও সওয়াব। শয়তানের কাছে এটা ভালো লাগে না। শয়তান তো এখন ভিতরে আগুন জ্বলতেছে। শয়তান এলাকায় ঘুইরা ঘুইরা ডাক দিয়া বলেন, ও আল্লাহর বান্দারা, তোমরা এই এলাকার মধ্যে একটা অসুস্থ ব্যক্তি আছে, নাম হলো আইয়ুব। এই আইয়ুব নবী অসুস্থ, যার কারণে এলাকা থেকে তাড়ায় দিছে। যেমন এক ধরনের মানুষ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক বানাইছেন, কোটি কোটি টাকার মালিক, টাকার অভাব নাই। তার নিজের নামের অ্যাকাউন্টে কত টাকা সেটাও তার ভালো করে এখনো জানা নাই। এত টাকার মালিক হওয়া সত্ত্বেও আল্লাহর বান্দা আল্লাহর হুকুম নামাজ আদায় করে না, রোজা রাখে না, পর্দার আমল করে না, আল্লাহর হুকুম মানে না, নবীর তরিকা অনুযায়ী চলে না। এরপরে এত টাকার মালিক হওয়া সত্ত্বেও আল্লাহর বান্দাকে যদি প্রশ্ন করা হয়, ও আল্লাহর বান্দা কেমন আছো, আল্লাহর বান্দা কোটি কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও কপালটার গোছায় কা হুজুর ভালো নাই, আলহামদুলিল্লাহ শব্দটা কপাল পোড়ার জবান থেকে বের হয় না। এরকম বহু আল্লাহর বান্দা আছে। প্রশ্ন যদি করা হয়, ও আল্লাহর বান্দা কোটি কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও তোমার ভিতরে শান্তি নাই, আলহামদুলিল্লাহ শব্দটা বের হইল না, কারণটা কি বলো? আল্লাহর বান্দা জবাব দেয়, ও ভাই, টাকায় শান্তি দিতে পারে না, বিল্ডিং বাড়ি গাড়ি শান্তি দিতে পারে না, শান্তি দেওয়ার মালিক যিনি তিনি কি? তিনি হলেন একমাত্র আমার আল্লাহ, তাতে কোনো সন্দেহ নাই। এটার বাস্তব প্রমাণ হলো। আবার তাকায় দেখো বড় গরিব আল্লাহর বান্দা, দিন আনে দিন খায়, কোন রকম সংসার চালায়। ওইদিকে আল্লাহর হুকুম নামাজের জন্য যখন আজান দেওয়া হয়, আল্লাহর বান্দা কৃষক কৃষি কাজ বন্ধ করে মসজিদে চলে যায়। আল্লাহর বান্দা রিক্সা চালক রিক্সা চালান বন্ধ করে মসজিদে চলে যায়। আল্লাহর বান্দার দিলের মধ্যে আমার মালিক আল্লাহর মহব্বত এত বেশি এত বেশি, বান্দা রিক্সা চালান বন্ধ করে মসজিদে হাজির হয়ে যায়, কৃষক কৃষিকাজ বন্ধ করে মসজিদে হাজির হয়ে যায়। অথচ গরিব আল্লাহর বান্দার তেমন একটা টাকা নাই, বাড়িও নাই, কোনো গাড়িও নাই, দিন আনে দিন খায়, কোনো রকম দিন চলতেছে, তার উপরও মালিকের হুকুম বাদ দেয় না। নামাজের পরে যদি প্রশ্ন করা হয়, ও আল্লাহর বান্দা গরিব কেমন আছো, মুস্কি একটা হাসি দিয়া বলে, হুজুর আলহামদুলিল্লাহ। যদি প্রশ্ন করা হয়, কিরে ভাই, কোটি কোটি টাকার মালিক আমার সামনে দেখা হয়,
টাকাওয়ালাকে প্রশ্ন করলাম, ও ভাই কেমন আছো? টাকাওয়ালার জবান থেকে আলহামদুলিল্লাহ বের হয় নাই, কপালটারে গোছায় বলছে, হুজুর ভালো নাই, ভালো নাই, ভালো নাই। অথচ আমার জানা মতে কোটি টাকার মালিক, টাকার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, এরপর জবান থেকে আলহামদুলিল্লাহ বের হয় নাই, দিলের মধ্যে তার শান্তি নাই। অথচ তুমি বড় গরিব, টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, তারপরও তুমি জবান থেকে আলহামদুলিল্লাহ, মুখে আবার হাসি, কারণটা কি বুঝলাম না। গরিব ডাক দিয়া, ও আল্লাহর গোলাম, আমার মুখে হাসি আসার পিছনে একটা কারণ আছে, আমার দিলের মধ্যে এমন একটা জিনিস আছে গো, যেই জিনিসটার জন্য হিন্দু পাগল, বৌদ্ধ পাগল, খ্রিস্টান পাগল, মুসলমান পাগল, যেই জিনিসটার জন্য নারী পাগল, পুরুষ পাগল, বলে জিনিসটার নাম হইল শান্তি। আল্লাহ পাক আমি গরিবের অন্তরে এমন একটা শান্তি নামক নিয়ামত দান করেছেন, যদিও টাকা নাই, দিলের মধ্যে কোনো শান্তির অভাব নাই। বলে এত শান্তি কোথার থেকে আসলো? আল্লাহর বান্দা ডাক দিয়ে কয়, হুজুর, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, আল্লাহর নবী বলেন এই দুনিয়াটা হলো আখিরাতের বাজার করার জায়গা। আল্লাহর নবী বলেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা হলো আখিরাতের বাজার করার জায়গা। নবী অন্য হাদিসের মধ্যে বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাদিআ, দুনিয়াটা হলো সমস্ত দুনিয়ার মোহাব্বত সমস্ত গুনাহের মূল। ও নবীর উম্মতের দল, যুবক ডাক দিয়া বলে, হুজুর, এই দুনিয়াটা থাকার জায়গা নয়, দুনিয়ার এসেছি আখিরাত কামাই করার জন্য। এই জন্য ডানে বামে যত বাড়িওয়ালা দেখি, গাড়িওয়ালা দেখি, কোনো আফসোস লাগে না, যত টাকাওয়ালা দেখি কোনো আফসোস লাগে না, কারণ মুমিনের জন্য আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা হলো মুমিনদের জন্য কয়েকখানা মানে জেলখানার মতো একটু কষ্টকর। মুমিন দুনিয়ায় কষ্ট করবে, বেঈমান দুনিয়াতে শান্তি করবে, এটা আমার নবীর কথা। দুনিয়ায় মুমিন কষ্ট করবে, বেঈমান দুনিয়ায় শান্তি করবে। তবে দুনিয়ায় মুমিন কষ্ট করলেও দুনিয়াটা হলো অস্থায়ী জীবন, যেই জীবনের কোনো গ্যারান্টি নাই, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। ও নবীর উম্মতের দল, ও পর্দার আড়ালের মা, হায়াতের জিন্দেগির একটা ঘন্টা আজকে তুমি আল্লাহর জন্য ব্যয় করে দাও। হতে পারে তোমার হায়াতের জিন্দেগির একটা ঘন্টা আমার মালিক আল্লাহর দরবারে যদি কবুল হইয়া যায়, এটাই তোমার নাজাতের উসিলা আল্লাহ বানায় দিতে পারে। মারে জীবন ভর কত নারীদেরকে নিয়া, কত তোমার বান্ধবীদেরকে নিয়ে তুমি কত গল্প করে 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 কাটাইলা। এই গল্পের মাঝে ছিল তোমার স্বামীর নামে তোমার গীবত, গল্পের মধ্যে ছিল তোমার ভাইয়ের নামে গীবত, তোমার মা বাবার নামে অনেক সময় গীবত করে করে কাটাইছ, এলাকার পাড়া প্রতিবেশীদেরকে নিয়ে গীবত করে করে তুমি কাটাইছো। ওই হায়াতের জিন্দেগিটা গুনাহ করে 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 আমল নামা ভারী করে দিলা। আজকে থেকে গুনার পাল্লা হালকা করার জন্য, নেকের পাল্লা ভারী করার জন্য কোরআনের ময়দানে বসে যাও, কোরআনের মাহফিলে বসে যাও। আল্লাহর জন্য একটা ঘন্টা যদি ব্যয় করে দাও, হতে পারে একটা ঘন্টাই তোমার নাজাতের একটা উসিলা হয়ে যাইতে পারে। ও পর্দার আড়ালের মা, বলা যায় না হেদায়েতের মালিক আমার আল্লাহ, আল্লাহ কখন কাকে হেদায়েত দিবেন কেউ বলতে পারে না, একমাত্র আল্লাহ পাকেই ভালো জানেন। ও পর্দার আড়ালের মা, আল্লাহর বান্দা যুবককে প্রশ্ন করা হয়, আরে যুবক, হায়াতের জিন্দগিতে রিক্সা চালাবার পর, গরিব হওয়ার পরেও তুমি কেমনে তুমি এটা করলা, কেমনে তুমি আলহামদুলিল্লাহ বললা? বুঝলাম না। হুজুর, যদিও দেখেন আমি রিক্সাওয়ালার, টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, কিন্তু অন্তরে এমন একটা জিনিস আছে গো, যেই জিনিসটা কোটি টাকার মালিকের ভিতর আল্লাহ দেয় না। এই জন্য গরিব ভাইয়েরা, ও যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, আল্লাহ গরিব বানাইছে, দুঃখ কইরো না। আল্লাহ গরিব বানাইছে, এই জন্য কখন
না, আফসোস কইরো না। অন্যান্য নারীদের মতো দামি দামি শাড়ি পইরা বেপরদায় মার্কেটে যাওয়ার চিন্তা তুমি কইরো না। মা, তুমি কি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি জান্নাতের নারীদের মধ্যে সর্দারনি হবেন, ওই জান্নাতের সর্দারনি নারী ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাইতে পারো না? তার হায়াতের জিন্দেগির দিকে একটু তাকায়া দেখো কেমন জিন্দেগি ছিল। মা, আজকে তুমি অনেক সময় তোমার বান্ধবীর বিবাহ দেখে দেখে আফসোস করো, হায় রে আমার বাবার যদি টাকা থাকতো আমার বান্ধবীদের মতো আমার বিবাহের মধ্যে এত জাঁকজমক করে অনুষ্ঠান করা যেত। আমার বান্ধবীর বিবাহের মধ্যে ডেক সেট বাজায়, আমার বান্ধবীর বিবাহের মধ্যে কত ধরনের অনুষ্ঠান হয়, কত গুনার কাজ হয়। যদি আমার বাবার টাকা থাকতো তাইলে আমার দিলের, আমার তো মনের আশা পূরণ করা যাইতো না রে মা, না। এমন আশা যদি তুমি করো তাহলে মনে করবা তোমার কপাল পুড়ে গেছে, তোমার কপাল আস্তে আস্তে পোড়ার দিকে চলে যাচ্ছে। না মা, তুমি এই আফসোস করবা না, কারণ দুনিয়াটা থাকার জায়গা নয়। এই দুনিয়াতে আসলেই হলো আখিরাত কামাই করার জায়গা। দুনিয়াতে সাধারণভাবে চলো, হায়াতের জিন্দেগিতে আখিরাতের ফিকির বেশি বেশি করো। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ছিলেন দোজাহানের বাদশা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র আদরের কন্যা, যেই ফাতেমাকে নবী এত ভালোবাসতেন। আল্লাহর নবী জিহাদের ময়দানে গেলে সর্বশেষ ফাতেমার সাথে দেখা করে যাইতেন। জিহাদের ময়দান থেকে যখন বাড়িতে ফিরতেন, যে কোনো কাজ করে যখন বাড়িতে ফিরতেন, সর্বপ্রথম ফাতেমার সাথে দেখা করত। যেই ফাতেমাকে নবী এত ভালোবাসতেন, এই ফাতেমার বিবাহের মধ্যে কই ঢোল বাজাইয়া অনুষ্ঠান করে নাই। এই ফাতেমার বিবাহের মধ্যে বড় ধরনের কোনো আয়োজন করা হয় নাই। পর্দার আড়ালের মা, তোমার বান্ধবীরা যদি এমন আয়োজন করে বিবাহের অনুষ্ঠান সাজায়, তাদেরকে বুঝাইবা, দিন সম্পর্কে সহি বুঝ দেওয়ার চেষ্টা করবা, নিজে এই ধরনের আফসোস করবা না। আরে আমি যদি হইতে পারতাম জীবনটা ধন্য হইত, আমি যদি এমন অনুষ্ঠান করতে পারতাম মনের মধ্যে শান্তি পাইতাম, এমনটা যদি মনে আসে মনে করবা শয়তান তোমার দিলের মধ্যে বাসা বেঁধে ফেলছে। এ পর্দার আড়ালের মা, ফাতেমার জীবনের দিকে একবার তাকাও, ওই ফাতেমার দিকে তাকায় দেখো, যেই ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোজাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র আদরের কন্যা ছিলেন। ওই ফাতেমার জিন্দেগির বিবাহটা কেমন হয়েছিল, আবার যার সাথে বিবাহ হয়েছেন ওই জামাইটাও, বরটাও সাধারণ কোনো বর ছিল না। যিনি ছিলেন শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ফাতেমার সাথে বিবাহ হয়, মদিনার মসজিদে নববীতে বসে আল্লাহর নবী বিবাহ পড়ায়া দিলেন। ফাতেমার সাথে যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যখন বিবাহ হয়ে গেল, একদিনের ঘটনা, 2 মাস পার হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনি আপনার মেয়েটাকে আমার কাছে বুঝায়া দিবেন কবে, উঠায়া দিবেন কবে? নবী আমার ডাক দিয়া, কালী টেনশন কইরো না, সব ব্যবস্থা হয়ে যাইতেছে। আল্লাহর নবী কথা বলে, বিকালবেলা যখন বাড়িতে যায়, আল্লাহর নবী দাসী উম্মে আয়মানকে ডাক দিয়া বলে, উম্মে আয়মান, যাও আমার আদরের কন্যা ফাতেমাকে আলীর ঘরে দিয়ে আসো। উম্মে আয়মান আয়েশা ফাতেমাকে ধরে, এভাবেই হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ভালোভাবে সাজতেও পারলাম না, কোনো কিছু করতে পারলাম না। ঘরের মধ্যে কাজ করা অবস্থায় ছিলাম, ওই কাজরত অবস্থায় ছিলাম, ওই অবস্থায় আমার বাবার আদেশ, আমি আবার কোনো রকম ওই কাজটা সেরে তারপরে আমি আমার শ্বশুর বাড়ি চলে গেলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে অবাক হয়ে গেলেন। উম্মে আইমান ডাক দিয়া কয়, ভাই তোমার আমানত তুমি বুঝে নাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এশারের নামাজের পর আয়েশা তোমার বাড়িতে হাজির হবে, তাশরিফ আনবেন। ও পর্দার আড়ালের মা, ঘটনা বলার উদ্দেশ্য ছিল না, কেন আজকে তোমাদের সামনে এই ঘটনাগুলা তোলা হয়, সাহাবায়ে কেরামদের জিন্দেগি কেন তুলে ধরা হয়? একটাই কারণ, তুমি আর আমি হইলাম দুনিয়ার পাগল, আর নবীর সাহাবীরা ছিলেন তা আখিরাতের পাগল। সাহাবীদের বিবিরাও ছিল আখিরাতের পাগল। এই জন্য তাদের কথা বললে অনেক সময় আমাদের ইমানি পাওয়ার বেড়ে যায়, ইমানের ব্যাটারির মধ্যে চার্জ হয়ে যায়। এ পর্দার আড়ালের মা, তুমি আমি তো দুনিয়ার বড় পাগল। আর একবার একটু তাকায় দেখো, যেই রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাইহির কথা আমরা অনেক বার আমরা শুনে থাকি, মহিলাদের মাহফিলে তালিমে গেল আমরা শুনে থাকি, ওয়াজের ময়দানে গেল মা আমরা শুনে থাকি। ও মা, ওই রাবেয়া বসরির দিকে একটু তাকায় দেখো, নবীর মেয়ে ফাতেমার কথা তো পরে, এই রাবেয়া বসরি নবীর মেয়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে রাবেয়া বসরির কোনো তুলনাই হয় না। এই সাধারণ একজন ব্যক্তি, এই রাবেয়া বসরি ছিল অত্যন্ত কালো কুচরি, এই কালো চেহারা, বরঞ্চ তার টাকাও নাই, বংশের দিক দাও কোনো তেমন একটা নাম ছিল না। এই তবে রাবেয়া বসরির নাম ছিল তিনি বড় আল্লাহওয়ালা। এই রাবেয়া বসরি এশারের নামাজ পড়িয়া উজুটা বানাইয়া সব কাজকর্ম ছেড়ে যখন অজুটা বানাইয়া আবার পাক পবিত্র হইয়া স্বামীর কাছে আইসা বলতো, স্বামী আমার, আমি জানতে চাই আমাকে আপনার কোনো প্রয়োজন হবে কি না। স্বামী বলল, হ্যাঁ প্রয়োজন। তাইলে রাবেয়া বসরি স্বামীর খেদমত নিয়োজিত হয়ে যাইত। যদি স্বামী বলতো না না, তাহলে রাবেয়া বসরি আল্লাহর বান্দি বলতো, স্বামী আমাকে অনুমতি দেন, আমি আমার কাজে লেগে যাব। স্বামী যখন অনুমতি দিত, রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি তিনি চলে গেলেন তার ইবাদতের জায়গায় চইরা, তিনি আল্লাহর গোলামি করে 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 রাত কাটায় দিতেন, নামাজ পড়ে পড়ে রাত কাটায় দিতেন, তাসবিহ পড়ে পড়ে রাত কাটায় দিতেন, নামাজের বিছানায় বসে বসে ফজরের আজান শুনতেন। রাবেয়া বসরি এত বড় আল্লাহওয়ালা, এত বড় আল্লাহওয়ালা, আল্লাহর গোলামির এতটা পাগল, এই রাবেয়া বসরির নামটা আল্লাহ তাআলা ইতিহাসের পাতায় এমনভাবে স্বর্ণাক্ষরে লেখা দিলেন, এমনভাবে উঠায়া দিলেন যে গোটা পৃথিবীর মানুষের মুখে এখন রাবেয়ার প্রশংসা চলতেছে, রাবেয়া বসরির কথা নিয়ে আলোচনা চলতেছে। এই রাবেয়া বসরি কেমন আল্লাহর পাগল! ওই যুগের একজন বড় বুজুর্গ, উঁচু মাপের একজন বুজুর্গ আল্লাহওয়ালা, হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি, উঁচু মাপের বুজুর্গ আল্লাহর ওলি রাবেয়া বসরির তাকওয়া সম্পর্কে শুনে তিনি মুগ্ধ হয়ে গেলেন। রাবেয়া বসরির কিছুদিন যাওয়ার পরে যখন তার স্বামী মারা গেল, এই রাবেয়া বসরির তাকওয়ার কথা শুনে শুনে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তাকে বিবাহের প্রস্তাব দেওয়ার জন্য চলে আসলেন। এমন তাকওয়াওয়ালা যদি একটা স্ত্রী যদি আমার ঘরে থাকে, আমার ঘরে কোনো দিক দিয়ে কোনো সমস্যা হবে না। রাবেয়া বসরির প্রশংসা শুনে রাবেয়া বসরির কাছে হাজির হয়ে গেল যুগশ্রেষ্ঠ ওলি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি। এই হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি আয়েশা পর্দার আড়াল থেকে দাঁড়াইয়া সালাম দিয়া বললেন, ও রাবেয়া বসরি, আমি আপনাকে বিবাহের প্রস্তাব দিলাম, রাজি কিনা আপনি বলেন। রাবেয়া বসরি এত বড় বুজুর্গ আল্লাহওয়ালার প্রস্তাব পাওয়া সত্ত্বেও রাবেয়া বসরি ডাক দিয়া কয়, এই হাসান, আমি আপনার বিবাহের প্রস্তাবে রাজি হতে পারি, শর্ত আছে। শর্ত? বলে কি শর্ত? বলে আমার 4টা প্রশ্নের জবাব যদি আপনি দিতে পারেন তাহলে আমি রাজি আছি। এ পর্দার আড়ালের মা, ভালো করে শুনে নাও, আরে তুমি আমি হইলাম দুনিয়ার পাগল, আর আগের যুগের নারীরা ছিল আল্লাহর পাগল, আখিরাতের পাগল।
এই রাবেয়া বসরি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহিকে ডাক দিয়ে বলে, হাসান আমি 4টা শর্তের বিনিময়ে আমি রাজি হতে পারি। বলে 4 শর্ত কি? বলে শর্ত একটা। বলে কি শর্ত? বলে 4টা কথা আছে, এই 4টা প্রশ্নের জবাব যদি আপনি দিতে পারেন এটাই হলো আমার একটা শর্ত। প্রশ্ন শর্ত একটা আর প্রশ্ন হলো 4টা। বলে শর্ত আমি মেনে নিব। বলে কি শর্ত? বলে শর্ত হলো 4টা প্রশ্নের জবাব দিবেন। 1 নম্বর প্রশ্ন, আপনি যদি জবাব দিতে পারেন আমি আপনার বিবাহের প্রস্তাবে রাজি। 2 নম্বর প্রশ্নের জবাব যদি দিতে পারেন আমি আপনার প্রস্তাবে রাজি। 3 নম্বর 4 নম্বর এভাবে এক এক করে 4টা প্রশ্নের জবাব দিতে পারলেই আমি আপনার বিবাহের প্রস্তাবে রাজি হয়ে যাব। হাসান বসরি রহমতুল্লাহ আলাই অপেক্ষায় আছেন, ভাবছেন প্রশ্নগুলা মনে হয় খুব সহজ হবে, কিন্তু মুসলমান মা বোনেরা না না, আরে তাদের প্রশ্ন ছিল কঠিন। ও পর্দার আড়ালের মা, প্রশ্নটা কেমন কঠিন প্রশ্ন শোনো। রাবেয়া বসরি ডাক দিয়া বলো, হাসান বলেন আমি রাবেয়া বসরি কি জান্নাতি না জাহান্নামী? হাসান বসরি রহমাতুল্লাহ আলাই এবার চুপ করে বসে আছেন। রাবেয়া বসরির প্রশ্নের জবাব দিতে পারলেন না। আরে কেমনে জবাব দিবে? হাসান বসরির জবাব দেওয়ার মতো ক্ষমতা নাই। হাসান বসরি চুপ হয়ে গেলেন। রাবেয়া বসরি ডাক দেখা, ও হাসান আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন, বলেন ওই হাসরের ময়দানে যেদিন আমলনামা ডান হাতে দেওয়া হবে, কারো আমলনামা বাম হাতে দেওয়া হবে, ও হাসান বলেন আমি রাবেয়া বসরির আমলনামা কি ডান হাতে হবে না বাম হাতে হবে? হাসান বসরি রহমাতুল্লাহ আলাই চুপ করে বসে আছেন। হাসান বসরির জবান থেকে কোনো কথা বের হয় না। হাসান বসরি চুপ হয়ে গেলেন। রাবেয়া বসরি ডাক দেখাও, হাসান জবাব তো দিতে পারলেন না, এবার আসেন আমি 3 নম্বর প্রশ্ন করি। ও হাসান বলেন আমল নামা যখন ওজন করা হবে মিজানের পাল্লায়, বলেন আমি রাবেয়া বসরির পাল্লাটা কি নেকের পাল্লাটা ভারী হবে না বদের পাল্লাটা ভারী হবে? আমার কি গুনার পাল্লা ভারী হবে না নেকের পাল্লা ভারী হবে? বলেন না। নবীজির কাছে শুনেছি, নবীর হাদিস শুনেছি, কেউ কেউ নাকি ওই পুলসিরাত পার হইতে যাইয়া কেটে 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 পড়ে যাবে, চুলের চেয়েও চিকন হবে, হীরার চেয়েও বড় ধার হবে। ওই পুলসিরাত পার হইয়া জাহান্নামের আসামিগুলা কাইটা কাইটা জাহান্নামের মধ্যে পড়ে যাবে। ও হাসান বলেন আমি কি জাহান্নামের আসামি না জান্নাতের মেহমান? ও হাসান দ্বিতীয় প্রশ্ন হলো, বলেন আমার আমলনামা কি ডান হাতে দিবে না বাম হাতে? ও হাসান তৃতীয় নম্বর প্রশ্ন হলো, বলেন আমার গুনার পাল্লা ভারী হবে না নেকের পাল্লা ভারী? ও হাসান 4 নম্বর প্রশ্ন হলো, বলেন আমি কি পুলসিরাত পার হতে পারবো না কেটে কেটে আমি জাহান্নামে পড়ে যাব? হাসান বসরি রহমতুল্লাহ আলাই কোনো জবাব দিতে পারলেন না, চোখ বন্ধ করে বসে আছে, চোখের পানি পড়তেছে। হাসান ডাক দিয়ে কয়, ও রাবেয়া আমি অবাক হয়ে গেলাম, এমন প্রশ্ন তুমি করেছ। আমি হাসান তোমার প্রশ্নের জবাব দিতে পারি না। এ হাসান তো পারেন নাই, যেহেতু বলতে পারেন নাই কোনো দুঃখ নাই, আমি রাবেয়ার ফিকির করতে দেন, জান্নাতের ফিকির আমি করব, জান্নাতের ফিকির। জাহান্নামের ভয় নিয়া আমি জান্নাতের ফিকির করে করে নেক আমলগুলো আমি করতে করতে যেন পারি। ও হাসান আমাকে ডিস্টার্ব করবেন না। ও পর্দার আড়ালের মা, এই কথাগুলো কেন বললাম? বলার উদ্দেশ্য হলো তুমি আমি হইলাম দুনিয়ার পাগল। অনেক সময় দেখা যায় নারীদের কারণেও অনেক সময় ঘরের মধ্যে অশান্তি শুরু হয়, নারীদের কারণে অনেক সময় সংসারে অভাব দূর হয় না। কেমন কারণটা কি? কারণটা কি কি কারণ? ও পর্দার আড়ালের মা, কারো ঘরে যদি নেককার বিবি থাকে
ওই ঘরের মধ্যে আল্লাহ বরকত দান করেন। কেমন বরকত দেখেন, নেককার বিবি যদি ঘরে থাকে, স্বামী যদি বেনামাজি হয়, ওই স্বামীকে বুঝাইয়া, নেককার বিবির একটা টার্গেট থাকে, আমার স্বামীকে কেমন আমি নামাজি বানাবো। নেককার বিবি ঘরে থাকলে স্বামী যদি কোনো অভাবের মধ্যে পড়ে যায়, নেককার বিবি ডাক দেখা, স্বামী আল্লাহর উপর সবর করেন, ধৈর্য ধরেন, আল্লাহ তাআলা হয়তোবা আপনাকে আমাকে ইমানি পরীক্ষা করতেছে। ও পর্দার আড়ালের মা, আল্লাহ পাক মুমিন নারী এবং পুরুষদেরকে মাঝে মাঝে ইমানি পরীক্ষা করবেন, এটা আল্লাহ পাকের ওয়াদা। সূরা বাকারার 155 নং আয়াত আল্লাহ বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলে, নিশ্চয়ই যারা ইমানদার দাবি করবা, অবশ্যই আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব। আমি আল্লাহ ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, আমি আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা করব, আমি আল্লাহ ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, আমি আল্লাহ ফসল দিয়ে পরীক্ষা করব, জীবন দিয়ে পরীক্ষা করব। ও পর্দার আড়ালের মা, বিবি যদি নেককার হয়, স্বামী মুসিবতে পড়ার পরে স্বামীকে কখনো এই পরামর্শ দিবে না, স্বামী আপনি অমুক জায়গায় চুরি করতে যান। ও স্বামী যদি নেককার বিবি হয়, এ কথা বলবে না, আপনি কোথার থেকে আনেন চাউল সেটা আমি জানি না, বরঞ্চ স্বামী কথাই স্ত্রী বলবে, ও স্বামী আমার, আল্লাহর পক্ষ থেকে হয়তো বা পরীক্ষা আসছে, আপনি সবর করেন, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চান। এটা হলো নেককার বিবির একমাত্র সুন্দর জবানের সুন্দর কথা, দামি কথা। ও পর্দার আড়ালের মা, আর যদি বেআমলওয়ালা বেপরদাওয়ালা হয়, ওই নারী সুন্দর পরামর্শ দিবে দূরের কথা, ওই নারী ডাক দিয়ে বলবো, স্বামী আমার টাকা কোথা থেকে আনবা আমি জানি না, কিস্তি উড়ান লাগলে কিস্তি উঠাইবা, আমার ঈদের মার্কেট দিতেই হবে। ও স্বামী আমার, টাকা তোমার কাছে আছে কি নাই এটা আমার দেখার সুযোগ নাই, আমার কানের জিনিস কিনে দিতেই হবে, নাকের জিনিস কিনে দিতেই হবে, আমার গলার হার কিনে দিতেই হবে। কিন্তু মুসলমান ও পর্দার আড়ালের মা, এটা হলো বেআমলওয়ালা বেপরদাওয়ালা নারীর চিন্তা, কার অন্তরে তো দুনিয়ার মহব্বতেই ঢুকে গেছে। আর যাদের দিলের মধ্যে আখিরাতের মহব্বত, এরা মুসিবতের মধ্যে পড়ার পরে স্বামীকে বুঝাইবে, ও স্বামী আমার, আল্লাহর কোরআনের আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ পাক বলে, ইমানদার মুসিবতের মধ্যে পড়ছো, কোনো টেনশন নাই, দুইটা আমল নিয়ে সামনে আগাও, একটা হলো ধৈর্য আর একটা হইল নামাজ। ও পর্দার আড়ালের মা, যদি মুমিন নারী হয়ে থাকো, নেককার হয়ে থাকো, স্বামীকে বুঝাইবা, স্বামীর জন্য কেমন পাগল ছিল দেখো আগের যুগের মুমিন নারীরা। তোমরা কি এই ঘটনা পড়ো নাই? ইতিহাস সাক্ষী আছে, আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি এমন রোগে আক্রান্ত হয়ে গেছেন, পুরা শরীরটা পইচা পইচা নষ্ট হয়ে গেছে। কিতাবে আসছে, আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি ছিল 4 জন। এই 4 বিবির মধ্যে আইয়ুব নবীর শরীরটা পচা, গলা দেখে, অবস্থা দেখে, দুর্গন্ধ দেখে সুখের সময় যেই বিবিরা ছিল, আজকে সেই বিবিদের মধ্যে 3 জন বিবি অলরেডি বিদায় চাইছে। ও স্বামী আমার, আপনার এই মুসিবতের
সময় আমরা থাকতে পারবো না, আপনার শরীর থেকে গন্ধ আসে, আপনার এই খেদমত করতে পারবো না। আমরা চলে গেলাম আমাদের বাবার বাড়িতে। কিন্তু আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন বিবি ছিল, যার নাম হলো বিবি রহিমা। ওই রহিমা ডাক দিয়া কাও, স্বামী সবাই আপনাকে ছাইরা যাইতে পারে, কিন্তু আমি রহিমা আপনাকে ছাড়ব না। সুবহানাল্লাহ। আমি রহিমা নিজের জীবনকে বিলিয়ে দিতে পারি, কিন্তু আপনার কদম আমি ছাড়তে পারি না। রহিমা স্বামীকে নিয়ে খেদমত করতেছে, ঘরে খানা নাই, টাকা নাই, পয়সা নাই। আল্লাহর বান্দি রহিমার জীবন চলতেছে বহু কষ্টে। এলাকার মানুষগুলার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের পচা গন্ধের কারণে তারা এলাকা থেকে তাকে তাড়াইয়া দিল। রহিমা এবার স্বামীকে নিয়ে কষ্টের জীবন কাটায়। রহিমা আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে জঙ্গলের দিকে চলে যায়। বহুদূর যাইয়া সেখানে এক জায়গায় বসবাস করতেছে। রহিমা তাকায়া দেখে তার ঘরে তার কোনো খাবার নাই, স্বামীর মুখে কি খাবার দিবে, সেই খাবারটা দেওয়ার মতো তার হাতে কিছুই নাই। রহিমা চিন্তা করলো, আমার স্বামীর খানার ব্যবস্থা করা লাগবে। আল্লাহর বান্দি রহিমা, বিবি রহিমা স্বামীকে ডাক দিয়া কও, স্বামী আমার, আপনাকে এখানে রেখে গেলাম, আপনি থাকেন, আমি দেখি এলাকায় ঘুরে 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 কোনো কাজ পাওয়া যায় কিনা। বিবি রহিমা যখন কাজের সন্ধানে বাড়িতে যায়, বিবি রহিমা বাড়িতে ঢোকার পর এইবার তাকায় দেখে একটা বাড়িতে কিছু লোক দেখা যায়। ও ভাই, আমি আসছিলাম বড় অসহায়, আপনাদের বাড়িতে যদি কাজের লোক লাগে আমাকে নিতেন, আমি কাজ করতাম, বিনিময়ে আমাকে কিছু দিলে আমার স্বামীকে আমি পান করাইতাম। স্বামীর জন্য কষ্ট করে করে এলাকায় ঘুরে ঘুরে কাজ করে 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 যখন খানা খাওয়ায়, শয়তানের গায়ের মধ্যে আগুন জ্বলে গেছে। ও পর্দার আড়ালের মা, দেখবেন ঘরের মধ্যে মুমিন পুরুষ মুমিন নারী যখন বসবাস করে, শয়তান অনেক সময় অনেক ধরনের ধোঁকা দিতে থাকে। অনেক সময় আপনার স্বামীর মেজাজ গরম কইরা আপনার সাথে দ্বন্দ্ব বাজায় দিতে চাইবে, অথবা কখনো আপনার মেজাজটা গরম করে দিবে, স্বামীর সাথে বাজায় দিতে চাইবে। কারণ মুমিনের কোনো নেক আমল, স্বামী স্ত্রী মহব্বতের সাথে একজন আরেকজনের দিকে তাকানো সওয়াব, স্বামী স্ত্রী মহব্বতের সাথে মহব্বত নিয়ে একজন আরেকজনের সাথে কথা বলাটাও সওয়াব। শয়তানের কাছে এটা ভালো লাগে না। শয়তান তো এখন ভিতরে আগুন জ্বলতেছে। শয়তান এলাকায় ঘুইরা ঘুইরা ডাক দিয়া বলেন, ও আল্লাহর বান্দারা, তোমরা এই এলাকার মধ্যে একটা অসুস্থ ব্যক্তি আছে, নাম হলো আইয়ুব। এই আইয়ুব নবী অসুস্থ, যার কারণে এলাকা থেকে তাড়ায় দিছে। এটা হলো ছোঁয়াছুঁই রোগ, শরীরে লাগলে একজন থেকে আর একজন এই রোগটা সৃষ্টি হতে পারে। তোমরা একটা কাজ করো, তার এলাকা থেকে এখান থেকে তাড়ায় দাও। তার বিবি রহিমা তাকে কোনো কাজে নিবা না, কারণ তার হাতের ময়লা যদি তোমাদের প্লেটে লাগে, রোগটা তোমাদের মধ্যে সৃষ্টি হতে পারে। এই কথা বলে বলে মানুষের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি করে দিছে, মানুষের মধ্যে একটা কুধারণা সৃষ্টি করে দিয়েছে। এইবার কিছুদিন পরের ঘটনা, রহিমা এখন স্বামীকে নিয়ে বড় বিপদে পড়ে যায়। খানা নাই, পানি নাই। এখন রহিমা স্বামীর জন্য কি করবে, অস্থির হয়ে গেল। নিজের জীবনকে বাজে রেখে দেখি মানুষের হাতে পায়ে ধরে কিছু আনা যায় কিনা, খুঁজে খুঁজে আনা যায় কিনা। একটা মহল্লায় চলে গেল। ওই মহল্লার মধ্যে যাইয়া এইবার রহিমা যখন যায়, ওই মহল্লায় কিছু চাইয়া আনবে, কিছু কাজ করবে। কাজ যদি নাও দেয়, অন্তত তারা কিছু চাইবে। কিন্তু শয়তান, একটা শয়তান মানুষ রূপী ধ্যাস দইরা শয়তান সেখানে যাইয়া বসে আছে। বাড়িওয়ালা সাইজা ভাব দইরা বসে আছে।
মহিলা যখন বিবি রহিমা যখন চলে গেল বাড়ির মধ্যে, যাওয়ার পরে তাকায় দেখে একটা লোক বসা। এই লোকটাই ছিল মিস্টার ইবলিশ, শয়তান। ইবলিশ বুঝতে পারে না যে এটা ইবলিশ। বিবি রহিমা ডাক দিয়ে কয়, আমি বিপদে পড়ছি, আমাকে কিছু টাকা দাও অথবা আমাকে কিছু খাবার দাও। যদি দিতাম আমার স্বামীকে, আমি খাবার দিতাম, আমার স্বামী বড় কষ্টে আছে। বিবি রহিমায় কথা বলার পরে আমার যদি কাজ দিতা, কাজ কইরা হইলে আমি পারিশ্রমিক আমি নিতাম। এইবার ডাক দিয়ে কয়, তোমারে কোনো কাজ নাই, টাকা পয়সা আমি এমনি দিতে পারবো না। তুমি যদি একটা কাজ করো, একটা শর্তের বিনিময়ে আমি তোমাকে খাবার দিব, 2 দিনের খাবার। বলে কি শর্ত? বলে শর্তটা হইল তোমার মাথার চুলগুলা আমি কাইটা রেখে দিব, বিনিময়ে তোমার স্বামীর জন্য আমি 2 দিনের খাবার দিয়ে দিব। মহিলা এখন চিন্তায় পড়ে যায়। বিবি রহিমা চিন্তায় বড় অস্থির। একদিকে স্বামীর জীবন চলে যায়, আর একদিকে আমার চুল কাটতে হবে। না না, আমি রহিমা আমার স্বামীকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। কারণ আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা দাখালাত মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও নারীরা, তোমরা যদি 4টা গুণ অর্জন করতে পারো, 4 গুণওয়ালা নারীর জন্য আল্লাহর তৈরি জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দিবে। সুবহানাল্লাহ। 1 নম্বর গুণ হলো 5 ওয়াক্তের নামাজ, 2 নম্বর গুণ হলো মাহে রমজানের রোজা, 3 নম্বর গুণ হলো পর্দার আমল, 4 নম্বর গুণ হলো স্বামীর খেদমত। ও পর্দার আড়ালের মাগো, এই স্বামীর খেদমতের গুণটা যদি তোমার মধ্যে না থাকে, জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। ও পর্দার আড়ালের মাগো, বিবি রহিমা নামটা এমনি মানুষ ইতিহাসের পাতায় লিখে রাখে নাই। ইতিহাস কেন সাক্ষী দেয়, বিবি রহিমা স্বামীকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসত। আল্লাহর নবী বলে, ও নারীরা, স্বামীকে তুমি অনেক ভালোবাসো। ওই ঘরের মধ্যে ওই নারী হলো সবচেয়ে উত্তম নারী, যিনি তার স্বামীকে প্রচুর পরিমাণে ভালোবাসে। আল্লাহ ও পর্দার আড়ালের মা বিবি রহিমা এবার ডাক দিয়ে কয়, ঠিক আছে, আমার স্বামীর জীবন চলে যায়, তাড়াতাড়ি করো, তুমি আমার চুল কেটে নাও, শর্ত মেনে নিলাম, তবু আমাকে খাবার দাও। এদিকে খাবার দিয়া দিলেন, চুল কেটে রাখলেন। মিস্টার ইবলিশ শয়তান মানুষের ভেষ ধইরা দৌড়ে আইসা রহিমার আগেই স্বামীর কাছে হাজির হয়ে গেছে। আইসা আইয়ুব নবীর কাছে ডাক দিয়া কয়, ও পয়গম্বর, আপনার যে বিবি আছে, এই বিবি কিন্তু তিনি তার হাতের কিছু আপনি খাইবেন না, আপনার বিবি হলো চোর। কয় না, আমার বিবি ভালো মানুষ, চুরি করতে পারে না। বলে আপনার বিবি চুরি করার কারণে, বলে এটার প্রমাণ আমার কাছে আছে। কি প্রমাণ বলো? আপনার বিবি চুরি করার অপরাধে মাথার চুল কাইটা মানুষ রেখে দিছে। এই কথাটা বইলা বিবি নামে বদনাম বইলা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরে একটা বীজ ঢুকায়া দিছে। বিবি রহিমা যখন আসছে, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দূর থেকেই বলে, ও রহিমা, তুমি আর ভিতরে আসবা না, তোমার হাতের খাবার আমি খাবো না, তুমি চুরি করছো, তুমি চুরি করছো, এই চোরাই কৃত মাল আমাকে তুমি ভক্ষণ করাইবা না। বিবি রহিমা এই কথা শুই না অস্থির হয়ে গেল। তিনি তো সেজদা করে কান্দে আর ডাক দিয়ে বলে, আকাশের মালিক আমার আল্লাহ, ও মালিক, তুমি তো জানো আমি চুরি করি না। আয় আল্লাহ, আমার স্বামীকে ভালোবাসি বিদায়, স্বামীর ভালোবাসার জন্য আমার চুলটা কাটতে আমি বাধ্য হয়ে গেছে। আল্লাহ, তুমি এটার ফয়সালা করে দাও। আল্লাহ তাআলা ফয়সালা করে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইয়া আইয়ুব নবীর কাছে বলে দিলেন, ও পয়গম্বর, আল্লাহ পাঠায়া দিছেন, আপনার বিবি রহিমা চুরি করে না। যেই লোকটা আপনার কাছে আইসা খবর বলছে, এটা হলো মিস্টার ইবলিশ শয়তান। ও পর্দার আড়ালের মাগো, ঘটনা বলার উদ্দেশ্য আমার ছিল না।
স্বামীর খেদমতের পাগল হয়ে যাও, বিবি রহিমার মতো তোমার নামটাও ওই রাবেয়া বস্ত্রীর মতো আল্লাহর পাগল হয়ে যাও, কপাল খুলে যাবে, কপাল খুলে যাবে। ওরে পর্দার আড়ালের মাগো, স্বামীর শরীরের থেকে যদি গন্ধ আসে, পইচা যায়, তারপর স্বামীকে ফালানো যাবে না, স্বামীর খেদমত করো। ও পর্দার আড়ালের মা, বর্তমানে দেখা যায় অনেক নারীরা স্বামীর খেদমতের পাগল হবে দূরের কথা, স্বামীকে বিদেশে পাঠাইয়া স্বামীর টাকায় এমডি ভরে ভরে অন্য পুরুষের সাথে কালেকশন লাগায়। অনেক মহিলা এরকম এই গুনার কাজে জড়িত হয়ে আছো। মাগো, ও পর্দার আড়ালের মা, একটাবার যদি একটু চিন্তা করা হয় রে, দুনিয়ার জীবনটা কিন্তু থাকার জায়গা নয়, দুনিয়ার জীবনটা হলো আখিরাত কামাই করার জায়গা। এই চিন্তাটা যদি একবার করতে পারো গো, অটোমেটিক তোমার দিলের মধ্যে শয়তানের যত ওয়াসওয়াসা আছে দূর হয়ে যাবে। কবরের চিন্তা বেশি বেশি করবা, জিকির বেশি বেশি করবা, বেশি বেশি তাওবা করবা, ইস্তিগফার করবা। যেমন নাকি আল্লাহর নবী হযরতে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে একদিন নবীজি একটা আমল দিয়ে দিলেন, ও খাদিজা, আপনি সকালবেলা ফজরের নামাজের পরে প্রতিদিন আপনি মুরাকাবা করবেন, কবরের চিন্তা করবেন, একটু মুরাকাবা বইসা আপনি এভাবে জিকির করবেন, এইভাবে জিকির করে করে কবরের মুরাকাবা করবেন, হাসরের ময়দানের মুরাকাবা করবেন। আল্লাহর নবী যখন এই আমলটা দিয়ে দিলেন, আল্লাহর নবীর আমল পাইয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই আমলটা চলতেছে, আমলটা করতেছেন করতে 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 তার দিলের মধ্যে তার আখিরাতের মুহাব্বত এমনভাবে তৈরি হয়ে গেছে। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হালাতটা এমন হয়ে গেছে, এখন শুধু খালি কান্দে। খাদিজার চোখের পানি, এত পানি, তার চোখের পানি দিয়া বুকটা ভেসে যায়, খাদিজার চোখের পানি দিয়া বুকটা ভিজে যায়। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার আদরের কন্যা খাদিজার কান্না দেখে ডাক দেয়, আম্মা জান, আপনার চোখে কেন এত পানি? আপনার চোখের পানি আমি ফাতেমা সহ্য করতে পারি না, কোনো কথাই বলে না। ফাতেমা, তুমি আমাকে কান্না করতে দাও, কথা বইল না। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেরি করে নাই, দৌড় মাইরা আল্লাহর পয়গম্বরের কাছে হাজির হয়ে গেছে। আল্লাহর পয়গম্বরের কাছে যাইয়া ডাক দিয়া বলে, বাবা, ও বাবা, আমার আম্মা খাদিজাতুল কুবরা কান্না করে, এত অস্থির কান্না করতে করতে মাটির মধ্যে গড়াগড়ি করতেছে, বুঝলাম না কারণটা কি। ও বাবা, তুমি আসো, না হয় আমার মা কান্না বন্ধ করবে না। আল্লাহর নবী বাড়িতে আইসা তাকায় দেখে খাদিজার চোখে পানি। খাদিজা মাটির মধ্যে গড়া ঘরে কান্না করে। নবী আমার ডাক দিয়া বলে, খাদিজা, তুমি কেন কান্না করতেছ? খাদিজা, তোমার কান্না বন্ধ করো, কারণ আমার ফাতেমা তোমার কান্না দেখে সহ্য করতে পারে না। খাদিজা কান্না বন্ধ করে না, কোনো কান্না বন্ধ করে না। নবী আমার বারবার বলাতে খাদিজা ডাক দিয়া কও, নবী, কান্না বন্ধ করতে পারে আমার 3টা শর্তের বিনিময়। ডাক দিয়া বলে, খাদিজা, বলো, আমি তোমার 3 শর্ত মেনে নিব, বলো তোমার এমন কি শর্ত? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও নবী আমার, আপনি যেদিন আমাকে মুরাকাবা করতে বললেন, কবরের হালত নিয়ে চিন্তা করতে বললেন, আমি মুরাকাবায় যাই, আমি কবরের কথা চিন্তা করে 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 আমার ভিতরে এমন একটা জজবা তৈরি হয়ে গেছে, আর এই অন্ধকার কবর বড় ভয়ঙ্কর। এই কবরটা তো এমন হবে, আল কবর রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার।
নবী বলে কারো কারো কবর হবে জান্নাতের বাগান, কারো কারো কবর হবে জাহান্নামের একটা গর্ত। ও নবী আমার, ওই জাহান্নামের গর্ত যদি আমি খাদিজার কবরটা যদি হয়ে যায়, আমি খাদিজার কি অবস্থা হবে এই চিন্তায় পরে আমি কান্না করি। নবী আমি কান্না বন্ধ করতে পারি শর্ত তিনটা। খাদিজা বলো তোমার শর্ত তিনটা আমি পালন করব বলো। এক নম্বর শর্ত হইল নবী আমি খাদিজার এক নম্বর শর্ত, আমার মরণের পরে আপনার জুব্বা মোবারক যদি আমি খাদিজাকে দিয়ে দেন, যদি আমার জুব্বা মোবারক দিয়ে দেন। ও খাদিজা কেন আমার জুব্বা মোবারক দিব? খাদিজা ডাক দিয়া কয় নবী অন্ধকার কবর বড় ভয়ঙ্কর, কারো কারো দুই পাশের মাটি নাকি এমন জোরে চাপ মারবে এক পাজরের হাড্ডি আর এক পাজরের সাথে মিশে যাবে। ও নবী আমার, আমি খাদিজার আমলের কথা তো আমি বলতে পারি না। যদি কোনো কারণে কোনো বদ আমলের কারণে যদি দুই পাশের মাটি চাপ দেয়, আমি খাদিজা সহ্য করতে পারবো না। নবী গো আপনার জুব্বা মোবারক যদি আমি খাদিজার গায়ে থাকে, আমার বিশ্বাস ওই কবরের মাটি চাপ দিতে কোনো সাহস পাবে না। আল্লাহর নবী ডাক দেয়া কয় খাদিজা বলো তোমার দুই নম্বর শর্ত কি বলো। খাদিজা বলে নবী দ্বিতীয় নম্বর শর্ত হইল আমার মরণের পরে জানাজাটা আপনি নিজেই পড়াইবেন যদি আপনি বেঁচে থাকেন। ডাক দিয়া কয় খাদিজা কোনো টেনশন কইরো না, ওয়াদা দিলাম যদি আল্লাহ বাঁচায় রেখে আমি জানাজা পড়াবো। খাদিজা ডাক দিয়া কয় নবী আমি খাদিজার তিন নম্বর শর্ত হইল আপনি যদি আমি খাদিজার তিন নম্বর শর্ত হইল ও নবী আমার মরণের পরে যখন জানাজা পড়াইয়া আমি খাদিজাকে যখন খাটিয়ায় চড়াইয়া জানাজার পরে যখন কবরের দেশে নিয়ে যাবেন, ওই কবরের মধ্যে যখন আমাকে রাখা হবে, ও নবী আমার সবাই মাটি দিয়ে চলে আসবে, কিন্তু আপনি নবী আসতে পারবেন না। আপনি আমি খাদিজার মায়ায় একটু বসে থাকবেন কিনা বলেন, যতক্ষণ পর্যন্ত মুনকার নেকির ফেরেশতারা এসে আমাকে সওয়াল জবাব না করবে, ওই প্রশ্ন করার আগ পর্যন্ত আপনি আসবেন না, ওয়াদা দেন। কারণ আমি খাদিজার বড় ভয় হয় আমার বদ আমলের কারণে ওই ফেরেশতারা যদি আমাকে প্রশ্ন করে যখন করবে, আমি কোনো না কোনো কারণে যদি আমি ভয়ে তাদেরকে দেখা কাইপা যদি আমার সব প্রশ্নের জবাব যদি আমি না দিতে পারি, যদি ভুইলা যাই, আমার অবস্থা ভালো হবে না। বলেন নবী আপনি থাকবেন কি না? নবী বললেন ওয়াদা দিলাম খাদিজা তোমার তিনটা শর্ত আমি পালন করব। আল্লাহর নবীর বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিদায় হয়ে গেলেন, নবী আমার এখন জুব্বাও দিলেন, জানাজাও পড়াইলেন, খবরও যাপন করলেন। এইবার নবী ডাক দিয়া কও সাহাবীরা তোমরা চলে যাও, কারণ আমি যাব না, আমি থাকবো ততক্ষণ ফেরেশতারা প্রশ্ন না করবে যতক্ষণ। ও সাহাবীরা চলে যাও, আমি খাদিজার সাথে ওয়াদা দিয়েছি আমি থাকবো। সবাই চলে গেল, সাহাবীরা চলে গেল, কিন্তু নবী আমার যায় না। সন্ধ্যা হয়ে গেল, রাত হয়ে যাইতেছে। আল্লাহর নবীকে এইভাবে দাঁড় করে নবীজি দ্বারা এখন শুধু খালি ওখানেই বসে বসে কান্দে, কিরে মুনকার নেকির ফেরেশতা তো এখনো আসে না। আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠায় দেয়, ও জিবরাইল যাও আমার বন্ধুর হালটা একটু জানো। জিবরাইল আমিন আইসা সালাম দিয়া কয় নবী সবাই চলে গেল, আপনি খাদিজার কবর থেকে কেন আপনি যান না? নবী আমার চোখের পানি সেইরা কান্দে, ডাক দিয়ে কয় ও ভাই জিবরাইল, আমি না যাওয়ার কারণ হইল আমার খাদিজা। যখন খাদিজাকে প্রশ্ন করবে, খাদিজা বলছে ভয় পাইতে পারে, এই জন্য আমি নবীকে থাকার কথা বলছে। ও ভাই জিবরাইল আমি অপেক্ষা আছি, যখন আল্লাহর ফেরেশতারা প্রশ্ন করবে, প্রশ্ন করা যখন শেষ হবে আমি নবী এখান থেকে চলে যাব। জিবরাইল আমিন ডাক দিয়া কয় নবী
আল্লাহ আমাকে সুসংবাদ দিয়া পাঠাইছে যে খাদিজার প্রশ্নের জবাব দেওয়ার জন্য আপনি ঘন্টার পর ঘন্টা খবরের পাশে বসে আছেন। আপনার খাদিজার প্রশ্নের জবাব দেওয়া আপনার লাগবে না, বরং ওই দুই ফেরেশতাকে আল্লাহ তাআলা তার কাছে ডাইকা নিয়া আল্লাহ নিজেই খাদিজার প্রশ্নের জবাব দিয়া দিয়েছে। সুবহানাল্লাহ। ও পর্দার আড়ালের মা, বয়ান আর লম্বা নয় মাগো, এখন হলো আমলের বিষয়। একটা হাদিস আপনাদের মাঝে পেশ করেছিলাম, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত বা'দাহা দাখালাত মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। ও পর্দার আড়ালের মা, নবী বলছে 4 গুণওয়ালা হয়ে যাও। 4 গুণ যদি থাকে তোমার জন্য জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দিবেন। ও পর্দার আড়ালের মা, 1 নম্বর গুণ হলো নামাজের আমল, 2 নম্বর গুণ হলো মাহে রমজানের রোজা, 3 নম্বর গুণ হলো পর্দার আমল, 4 নম্বর গুণ হলো স্বামীর খেদমত। ও পর্দার আড়ালের মা, অনেকেরই এখানে বসে আছেন, অনেকের স্বামী দুনিয়ায় নাই। স্বামী হারানো জীবনের যে কত কষ্ট একমাত্র যার নাই সে বোঝে, আর কেউ বোঝে না। স্বামীর নামে আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করবেন। ও পর্দার আড়ালের মা, দুনিয়ায় টাকা পয়সা আল্লাহ তাআলা যা দিয়েছেন, এই টাকা পয়সায় ধন সম্পদ বাড়ি গাড়ি এগুলা কিন্তু এটাও মুমিনের জন্য একটা পরীক্ষা। যেমন নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইলের 3 জন যুবককে আল্লাহ তাআলা সম্পদ দিয়ে দিয়ে পরীক্ষা করেছিলেন। ও পর্দার আড়ালের মা, 2 মিনিটের মধ্যে ছোট্ট একটা ঘটনা বলি। এই সম্পদগুলো এগুলোও কিন্তু আল্লাহর দেওয়া একটা পরীক্ষা। বুখারী ও মুসলিম শরীফের হাদিস, বুখারী মুসলিম শরীফের এই ঘটনা। ও পর্দার আড়ালের মা, হাদিসের কথা শুনাইতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইলের 3 জন যুবক, 3টা লোক ছিল, আল্লাহর বান্দা ছিল। একজন ছিল কুষ্ঠরোগী, আর একজন ছিল টাকওয়ালা, মাথায় কোনো চুল নাই, আর একজন ছিল অন্ধ ব্যক্তি। এই 3 ব্যক্তিকে আল্লাহ পরীক্ষা করার জন্য আল্লাহর ফেরেশতা পাঠায়া দিয়েছেন। ও ফেরেশতা, যাও যাও আমার এই বান্দা 3 জনকে একটু পরীক্ষা করো, যাও তাকায়া দেখো এরা কি চায়, এদেরকে দিয়া দাও, মনের চাহিদা কি। আল্লাহর হুকুম পাইয়া এবার ফেরেশতা আইসা, এইবার মানুষ বেশে আইসা ডাক দিয়া কও, ভাই ও কুষ্ঠরোগী ভাই, তোমার কি মনের কোনো চাহিদা আছে কিনা বলো। কুষ্ঠরোগী ডাক দিয়া কয়, ভাই আমার মনে একটা চাহিদা আছে, সেটা হলো মানুষ আমাকে ঘৃণা করে। এই কুষ্ঠরোগে আক্রান্ত হওয়ার কারণে মানুষ আমাকে দেখলেই নাক ছিটকায়, মানুষ আমার দিকে ফিরে তাকায় না, শরীর থেকে গন্ধ আসে, দূরে চলে যায়। ভাই যদি আল্লাহ পাক আমাকে সুস্থ বানায় দিত, আমার আর কোনো চাহিদা নাই। আল্লাহর ফেরেশতা এবার হাতটা বুলায় দিলেন শরীরের মধ্যে, সাথে সাথে আল্লাহ তাকে সুস্থ বানায় দিলেন। সুবহানাল্লাহ। ফেরেশতা ডাক দিয়া কও, ভাই জানতে চাই বলো তোমার মনে আরো কোনো আশা আছে কিনা, জীবনে কোনো স্বপ্ন আছে কিনা। আমার স্বপ্ন আছে, আমাকে যদি একটা উট আল্লাহ দিত, আমি লালন পালন করে অনেক বড় বানাইতাম, অনেক বড় পাল বানাইতাম। আল্লাহর হুকুমে ফেরেশতা একটা গাভিন উট তাকে হাদিয়া দিয়া দিলেন। আল্লাহ তাআলার হুকুমে এবার ফেরেশতাকে যখন গাভিন একটা উট আল্লাহ তাআলা দিয়া দিলেন, এই গাভিন উটটা লালন পালন করতে করতে বাড়তে বাড়তে অনেক বিরাট পাল হয়ে গেল। দ্বিতীয় আল্লাহর বান্দা আর একজন হলো মাথায় টাকওয়ালা, তার চুল নাই। ফেরেশতা এবার টাকওয়ালার কাছে যাইয়া ডাক দিয়ে বলো, ও টাকওয়ালা ভাই তোমার মনে কোনো আশা আছে কিনা। টাকওয়ালা ডাক দিয়া কয়, ভাই আমার মনে একটা আশা, আমার মাথায় চুল নাই, টুপি পইরা রাখি, কারণ সুন্নাতের জন্য আমি টুপি পরি না। অনেক মুসলমান দেখবেন নামে মুসলমান, সুন্নাতের কারণে মোহাব্বতে টুপি মাথায় দেয় না, অথচ টুপি মাথায় আছে নামাজ পড়ে না। এরকম অনেক মুসলমান আছে, এই টুপিটা মাথায় দিল, নামাজ পড়লো না, অথচ টুপি মাথায় দেওয়ার রহস্যটা কি, কারণটা কি? কারণ জানা গেল তার মাথায় আসলে চুল নাই, টাক পড়ে গেছে এই জন্য। ও পর্দার আড়ালের মা, আল্লাহ পাক রব্বুল আলামিন
আলামিনের হুকুমে ফেরেশতা তাকে জিজ্ঞেস করলো, ভাই আপনার কোনো চাহিদা আছে কিনা? কয় আমার চাহিদা আছে, আমার মাথা যদি চুল আল্লাহ পাক গজায় দিত, আর কোনো চাহিদা নাই, এটাই চাহিদা। বলে তাই নাকি? মাথায় হাত বুলায় দিলেন, আল্লাহ চুল গজায় দিলেন। বলে ভাই তোমার আর কোনো স্বপ্ন আছে কিনা? কয়েকটা স্বপ্ন আছে, যদি আল্লাহ আমাকে একটা গাভী দিত, আমি গাভীটা লালন পালন করে আস্তে আস্তে করে আমি পালতে পালতে অনেক বড় বিরাট পাল বানাইতাম। আল্লাহর হুকুমে একটা গাভীন দিয়া দিল। ও বন্ধু, তৃতীয় ব্যক্তি অন্ধ ব্যক্তির কাছে যায়, বলে ভাই তোমার কোনো চাহিদা আছে কিনা? বলে আমার চোখ নাই, আল্লাহ যদি দুইটা চোখ দিত, একবার দুনিয়ার জমিনে তাকাইলে আমার আর কোনো চাহিদা থাকতো না, মনে আনন্দ পাইতাম। আল্লাহর হুকুমে ফেরেশতা চোখটা হাত বুলায় দিলেন, চোখ আল্লাহ দিয়া দিল। ডাক দিয়া কয়, ভাই তোমার আর কোনো স্বপ্ন আছে কিনা বলো? বলে স্বপ্ন আছে তো, যদি আল্লাহ আমাকে কিছু বকরি দিত, ছাগল দিত, আমি পালতাম, বিরাট পাল বানাইতাম। আল্লাহর হুকুমে তাকে একটা গাভীন বকরি দিয়ে দিল। ও বন্ধু, পালতে পালতে বিরাট পাল হয়ে গেল। কিছুদিন পরের ঘটনা, আল্লাহ ডাক দেখা, ও ফেরেশতা যাও, আবার যাই আমার 3টা বান্দাকে একটু পরীক্ষা করে আসো। দেখো পরীক্ষা করবা, আমি আল্লাহর নামে কিছু তাদের কাছে চাইবা, এরা দেয় কি দেয় না, এটাই শুধু আমি আল্লাহ দেখবো। উটওয়ালার কাছে যায়, কয় ভাই এক সময় তুমি ছিলা বড় গরিব, তোমার শরীরে ছিল কুষ্ঠরোগ। লোকটাই কথা বলতে না বলতে লাভ দুইটা কয়, এই ধরনের চাপাবাজি আর জায়গা পাও না, চাপা মারার জায়গা পাও না। আমার বাপ দাদার শুরু থেকেই, আমার পূর্ব থেকেই আমরা বড় লোক ছিলাম, গরিব কখনো ছিলাম না। কুষ্ঠরোগ আমার শরীরে ছিল না। এই নাশুকর আদায় করার কারণে ফেরেশতা বেজার হয়ে গেল। আল্লাহকে বলে, আল্লাহ তোমার বান্দা যেমন ছিল আল্লাহ তুমি তেমনই বানায় দাও। আল্লাহর হুকুমে আগের মতো হয়ে গেল, গরিব হয়ে গেল। দ্বিতীয় লোকটার কাছে যায়, বলে ভাই তুমি ছিলা আগে টাকওয়ালা, এইবার তোমাকে আল্লাহ গাভীন দিছে, গরু দিছে, তুমি পালতে পালতে বড় লোক হয়ে গেছো, কিছু যদি আল্লাহ রাস্তায় দিতা। কারে মিয়া, আমি আগ থেকেই বড় লোক ছিলাম, কিসের গরিব ছিলাম, আমার কখনো টাক ছিল না, মাথায় চুল ছিল ভরপুর। কথাটা বলতে দেরি, না শুকর আদায় করতে দেরি, ফেরেশতা যখন দোয়া করলেন আল্লাহ আগের মতো বানায়, আল্লাহ বানায় দিলেন। তৃতীয় ব্যক্তির কাছে যায়, বলে ভাই রে, আমি তোমার কাছে আবদার করি, তুমি তো একটা সময় অন্ধ ছিলা। লোকটা না শুকর করে নাই, বলছে ভাই এক সময় আমি অন্ধ ছিলাম, আল্লাহ আমাকে 2টা চক্ষু নিয়ে আমদ দান করছে। ভাইরে আল্লাহ রাস্তায় তুমি এই যে এখান থেকে যেই বকরি দিছে আল্লাহ, তুমি এখান থেকে কিছু দাও। কয় একটা না, তোমার যতগুলা মন চায় আল্লাহর নামে নিয়ে যাও, কারণ এগুলা আল্লাহর দেওয়া সম্পদ, আমি আল্লাহ রাস্তায় দিব। কিতাবে আসছে এই বান্দা ওই যুগে অনেক বড় লোক আল্লাহ তাআলা বানাইয়া তার টাকা পয়সা দিয়া দিনের খেদমত করা আল্লাহ দুনিয়া থেকে বিদায় করছেন।